محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة সভাপতির আসন শূন্য, কোনো কাজে তারা বাইরে গেছেন। আমার সম্মুখে উপস্থিত অত্র এরিয়ার ইসলাম প্রিয় দিনী ভাই সকল, আলেম ওলামা, তলাবাতুল ইলম এবং দেশের জ্ঞানী গুণী ও বিচক্ষণ ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং স্নেহের কচি ও কাচারা, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, দাসপাড়ার দারুস সালাম মার্কাজে আমার এটি হয়তো তৃতীয় বা চতুর্থবার আগমন। শুরুতে 100-150 জন লোককে নিয়েই প্রোগ্রাম করেছি এরকম মনে পড়ছে। সেই প্রোগ্রাম ধীরে ধীরে এরকম জমায়েত আকার নিবে, সুন্দর একটা পরিবেশ বিরাজ করবে। হয়তো সেটা সেই সময় বোঝা যায়নি, কিন্তু হয়তো এখানকার নিষ্ঠাবান ভাইদের পরিশ্রম এবং শ্রমের এটি একটি বিশেষ ফল, যেটা আজ হয়তো আপনারা এবং আমরা সকলে মিলে দেখছি ও অনুমান করছি ও উপভোগ করছি। ভাই সকল, আমি সাধারণত তাওহীদ ও আকীদার আলোচনা খুলে খুলে করি। আজকে এ বিষয় ছাড়া আমাকে একটু পারিবারিক ও সামাজিক বিষয় সম্পর্কে আলোচনা করার দাওয়াত দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। সে কারণে আজকে এই সামাজিক বিষয়টি আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা উপস্থিত হয়েছেন, পিতা হিসাবে কিংবা পুত্র হিসাবে, মা হিসাবে কিংবা কন্যা হিসাবে, আপনাদের সকলের জিজ্ঞাসা মনের খোরাক ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আপনারা পাবেন এ আশা করি। আল্লাহ যেন আমাকে সঠিক ও সুন্দরভাবে উপস্থাপন করার, বলার এবং মানার এবং আপনাদেরও তার প্রতি আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সে বিষয়টির শিরোনাম হচ্ছে আদর্শ পরিবার গঠনে নারীর ভূমিকা। পরিবার কথাটি খুব সহজ, যেখানে একজন বাবা হয়, মা হয়, তাদের 2-4টা সন্তান হয়, এসব মিলেই মানুষের একটা সাধারণ পরিবার। বিষয়টি এত গুরুত্বপূর্ণ ভাইয়েরা যে যদি আজ আমাদের পরিবারগুলি আদর্শবান হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে পৃথিবীটা আলোময় হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। কারণ এই বাড়ির পরিবারের সদস্যরাই না এই রাস্তাঘাটে ঘুরবে, এই পরিবারের সদস্যরাই না আপনার মার্কেটে যাবে, এই সদস্যরাই না আজ
দোকান পয়সা থেকে নিয়ে সব জায়গায় তারা বিরাজ করবে। তাহলে যদি বাড়ির পরিবারটা আদর্শবান হয়ে যায়, চরিত্রবান হয়ে যায়, আদব কায়দা ও শিষ্টাচারে ভরপুর হয়ে যায়, তাহলে পৃথিবীর সব স্থানটাই সুন্দর থেকে সুন্দরতম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বলছিলাম যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টির গুরুত্বপূর্ণতার সম্পর্কে আরেকটি তথ্য আপনাদের দিতে চাই। যে সকল দেশে পরিবার নষ্ট হয়ে গেছে, পরিবারের সৌন্দর্যতা, পরিবারের সম্পর্ক, পরিবারের ইসলামিক কালচার ইত্যাদি যাদের যে সকল সমাজে নষ্ট হয়ে গেছে, আপনারা অবাক হবেন, তারা পারিবারিক বিষয়ে আলোচনা শোনার জন্য ভালো ভালো এক্সপার্টকে দাওয়াত দেয় এবং টিকিট কেটে কেটে তারা সেই যেহেতু সকলের পরিবারের সাথে জর্জরিত সমস্যায়, সেজন্য পরিবারকে কিভাবে সুস্থ সুন্দর রাখতে হবে, কিভাবে সুন্দরভাবে পরিচালনা করতে হবে, এ কারণে বিশেষ এক্সপার্টকে দাওয়াত দিয়ে ইনডোর প্রোগ্রাম করে টিকিট দিয়ে আলেম ওলামার আলোচনা মানুষ শুনছে এই পরিবারকে ভালো করার জন্য। কারণ ভাইয়েরা, আপনি নিজেই যত সুখময় হোক না কেন, আপনার যতই সুখ থাক না কেন, আপনার স্ত্রীর সঙ্গে যদি আপনার ঝগড়া হয় আর আপনি বাইরে থেকে যতই বড় কাজ করে, যতই ম্যাজিস্ট্রেট হন না কেন, বাড়িতে যখনই আপনি পা ফেলবেন তখনই আপনার মনটা একটু ধূপ করে উঠবে। আর বাড়ির ভিতরে পা দেওয়ার পর আপনার কতখানি সেখানে ম্যাজিস্ট্রেটগিরি চলবে সেটা আপনি নিজেই জানেন। যে বাইরে আপনি বাঘের বাচ্চা হতে পারেন, কিন্তু বাড়ির ভিতরে বকরির বাচ্চা হওয়াও সমস্যা। সেজন্য পরিবারের সঙ্গে সমস্যা হলে পৃথিবীতে শান্তি কোথাও পাবেন না। এটা তো স্ত্রীর কথা বলছি। যদি আপনার সন্তানের সাথেই কোনোদিন ঝগড়া হয়ে যায়, ছেলে বড় হয়েছে, কোনো কারণে তর্ক বিতর্ক হয়ে গেছে, আপনি যদি অফিসেও থাকেন, কাজও করেন, চট করে মনে পড়বে ওকে তো এরকম বলেছিলাম, কে জানি কোনো খারাপ জায়গায় চলে না যায়, কে জানি আমার টাকা পয়সা নষ্ট না করে দেয়, কে জানি আরও কিছু খারাপ না করে, আপনার মনে শান্তি থাকতেই পারে না। সেজন্য এই পরিবারকে সুন্দর রূপে পরিচালনা করার জন্য যে টিপসগুলি বিচক্ষণ আলেম ওলামারা এবং এক্সপার্টরা দেন, এগুলা শোনার জন্য বিদেশে মানুষ ইনডোর প্রোগ্রাম করে টিকিট দিয়ে শুনে কিছু টিপস বাড়িতে নিয়ে যায়, যেটা আপনারা আজকের এই দারুস সালাম মার্কাজে ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ। না আপনাদের কাছে পয়সা নেওয়া হয়েছে ভাই? পয়সা নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও মানুষ বুঝে না, তারপরেও এর গুরুত্ব বুঝে না, আসতে চায় না। বুঝেন, আমি সৌদি আরবের মতো সমাজের কথা বলছি, সেখানে আমি এরকম এক্সপার্ট দেখেছি, এরকম মজলিস দেখেছি, তারা তাদেরকে নিয়ে এসেছে প্লেন ভাড়া সহ, তার ভালো হোটেলে থাকার ব্যবস্থা সহ, এবং তার এই প্রোগ্রামে ফি দিয়ে সেখানে শরিক হওয়ার জন্য মানুষের ভিড়ও দেখেছি। ভাই, পরিবার দুনিয়াতে বিনষ্ট হয়েছে। যে সকল পরিবারে মানুষকে অধিক হারে অধিকার দেওয়ার কথা বলা হয়েছে যে একজন স্বামীর অধিকার নেই যে তার স্ত্রীকে কিছু বলবে, যে সকল পরিবারে বলা হয়েছে যে একজন পিতার কোনো অধিকার নেই যে সে তার ছেলেকে কিংবা মেয়েকে কোনো ধমক দিবে, মারা তো দূরের কথা, যে সকল সমাজে এটা অধিকার দেওয়া হয়েছে যে সন্তানেরাও তার বাবার নামে কেস করে দিতে পারে সামান্য কিছু সমস্যা নিয়ে, সেই সকল পরিবেশ এবং সমাজ কত দূরে যেতে পারে সেটা ভাই এখনো হয়তো আমরা কল্পনা করতে পারছি না। যেদিন আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে সেদিন কিন্তু আমরা আবার ওই এক্সপার্ট ডেকে একটু শুনবো যে কিভাবে আমার স্ত্রীকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার ভাইকে, আমার ইত্যাদিকে কন্ট্রোল করা যায়, একটু আমাদের কিছু টিপস দিয়ে যান ভাইরা। এই জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। মানে আমি বিষয়ে যাইনি, আপনাদের কিছু গুরুত্ব শোনাচ্ছি। এখানে বিষয়তে আরেকটি বিষয় আছে যে আদর্শ পরিবার গঠনে নারীর ভূমিকা। তার মানে কি পুরুষের ভূমিকা নাই? মানে পরিবার গঠনে শুধু নারীরাই ভূমিকা নেবে আর পুরুষরা নেবে না? না, এই মনস্তাত্ত্বিক আগ্রাসনকে বুঝতে হবে। মানুষ মহিলাদেরকে মনে করছে যে তারা বাড়ির সব কিছুই দেখবে এবং পরিবেশটা এবং পরিবারটা সদস্যগুলোকে তারাই ঠিক করবে, আর আমি বাবা হয়েছি
তাই একটু সকাল বিকাল সুন্দর করে গোসল স্নান করে তেল আর শ্যাম্পু মেখে মাথার চুলগুলো একটু উড়িয়ে দিয়ে আর একটা সুন্দর জামা কাপড় পরে নিয়ে আমি রাস্তাঘাটে ফুটুক বাবু হয়ে ঘুরবো, আর বাড়িতে আমার স্ত্রী আমার পরিবারকে দেখবে, সেই গঠন করবে, আমাদের কোনো দায়িত্ব নেই, এরকম মনে করা উচিত নয়। কেন? ইসলাম বলছে, প্রিয়নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেককে রাখাল এবং তোমাদের প্রত্যেককে তার রাখালত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমরা প্রত্যেককে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে আদর্শ পরিবার গঠনে শুধু ভূমিকা নারীর হবে না, আদর্শ পরিবার গঠনে ভূমিকা যেমন নারীর হবে তেমন পুরুষেরও হবে। এই জন্য এই ভুল চিন্তাধারা আমাদেরকে সরিয়ে নিতে হবে। ভাই সকল, আমরা যখন আদর্শ পরিবারের সম্পর্কে কথা বলছি তখন আমাদেরকে এও একটু জানা উচিত যে আমাদের এই পরিবারের বাইরে আমাদের সমাজটা কেমন, আমাদের বাইরের সমাজটা কেমন, কি হয়েছে আজ আমাদের সমাজ। একটু বুঝেন, একটু চিন্তা করেন, একটু দূরদৃষ্টি রাখেন। দেখেন, আজ আমাদের সমাজের অনেক মানুষ, অনেক পরিবারের গার্জিয়ান পিতা, সে হয়তো মনে করছে যে আমি সন্তান জন্ম দিয়েছি এটাই যথেষ্ট, মানে আমার ছেলে পেলে হয়েছে তাই যথেষ্ট। ছেলে পেলেটা সকালে বাড়ি থেকে কোথায় বের হলো, কি করলো, কোথায় খেললো, কোথায় দৌড়াদৌড়ি করলো, লাফালাফি করলো, মারকাট করলো, শরীরের কি হলো না হলো কিছুই দেখছে না, শুধুমাত্র বলছে আমি তো ওর খাবার দাবারের জোগাড় দিয়েছি, ভালো খাবার কিনে দিই, ইলিশ মাছ, একদম খাসির মাংস, আর বাড়িতে অনেক দুধ টুধ সব কিছুর ব্যবস্থা করে রেখেছি, তার কাপড় চোপড় ইত্যাদিও তো আমি দিই, স্কুলের ফিসও তো আমি দিই, তাহলে আমাকে আর দেখার কি দরকার আছে? ভাইরা, যদি আপনি এরকম মনে করেন তাহলে বিরাট ভুলে আছেন। আজ আমাদের সমাজের অনেক মানুষ এরকম মনে করছে যে তার ছেলেপেলেকে জন্ম দেওয়ার পর সে ছেড়ে দিবে, এখন বাচ্চা কাচ্চারা রাস্তাঘাটে বাড়ির বাইরে যেখানে মন সেখানে ঘোরাফেরা করুক, তার দেখার আর কোনো দায়িত্ব নেই, এরকমই কিছু মানুষ আমরা মনে করছি। কিন্তু মনে রাখবেন, আজ একজন মানুষের কাছে যদি একটা গরুও থাকে, একটা যদি গাভী থাকে, একটা যদি খাসি থাকে, তাহলে আপনি দেখবেন সকালবেলায় ওই গাভীটাকে, সকালবেলা ওই খাসিটাকে তারা নিজের স্থান থেকে বের করে খাবার দেয়, ভালো খাবার দেওয়ার পর অন্য জায়গায় বেঁধে দেয়, আবার 2-3 ঘন্টা পর এক জায়গা থেকে আর এক জায়গায় বেঁধে দেয়, অর্থাৎ ঘাস ফুসের ব্যবস্থা করতেই থাকে। দুপুর হলে তাকে পানি খেতে দেয়, পানি যদি সরাসরি না খায় তাহলে লবণ মিশিয়ে মার দিয়ে পানি খাওয়ায়, তাও খাওয়ায়, আবার বিকাল যখন হয় আবার বাড়িতে ঢুকায়, আবার তার সৌন্দর্য আর তার গোয়াল ঘর তার ইত্যাদি সব কিছুর দেখাশোনা করে। তাহলে যদি আপনি মানুষ হওয়ার পর আপনার সন্তানদেরকে রাস্তাঘাটে ছেড়ে দেন, কোনো কিছুর খেয়াল না রাখেন, তাহলে আপনি একটা জীবজন্তুর বেশি খেয়াল করছেন, কিন্তু আপনার সন্তানের আপনি খেয়াল করছেন না। একে কি মানুষত্ব বলা যাবে? এরকম হলে কি আমাদের সমাজ এবং আমাদের পিতামাতার দায়িত্ব পালন হবে? ক্লিয়ার কথা। কিছু মানুষ আজ তার সন্তানদেরকে পশু পাখির চাইতো অধম বানিয়ে রেখেছে, শুধু খাবার দাবার পোশাক পরিচ্ছদ দিয়েই সে নিজের দায়িত্ব শেষ মনে করছে, আর অন্য কিছু দায়িত্ব মনে করে না। এই জন্য আমাকে যা বিষয় দেওয়া হয়েছে, বিষয়টা কোনো সহজ ও ছোট বিষয় নয়। একটু শুনেন। আপনি বলবেন আমি বাচ্চাকে স্কুলে পড়তে দিয়েছি, ভালো ইংলিশ মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম স্কুল, 2 মিডিয়াম স্কুলে পড়তে দিয়েছি, ওখানে দেখবে সব মাস্টারেরা দেখবে, প্রতিষ্ঠানের লোকেরা দেখবে, আমি আর কি দেখব? ভাই, আপনার সে প্রতিষ্ঠানের জীবনেও নার্সারি থেকে নিয়ে MA MPhil PhD করে যেদিন বের হবে, তাকে কি কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি শেখানো হবে? তাকে কি কোনোদিন এই লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদটা কি বোঝানো হবে? তাকে কি কোনোদিন তাওহীদ ও শিরক কি বোঝানো হবে? তাকে কি কোনোদিন ওযুর শিক্ষা দেওয়া হবে? তাকে কি কোনোদিন নামাজের শিক্ষা দেওয়া হবে? তাকে কি কোনোদিন কোরআন রিডিং পড়ার শিক্ষা দেওয়া হবে? তাকে কি কোনোদিন কোরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণ শিক্ষা দেওয়া হবে? তাহলে আপনি যে শিক্ষা
আমাদের সমাজে আজ আমরা দিচ্ছি, সেই শিক্ষা শিক্ষা বটে, কিন্তু সেখানে নৈতিক এবং দ্বীনের শিক্ষার নামে কিছুই নেই। এটা একটা আশ্চর্য বিষয়। অনেক মানুষ হয়তো হাসবেন আর অনেক মানুষ চিন্তা করবেন, ঠিক আছে, আমাদের দেশের পাঠ্যপুস্তকে এবং যে সকল বোর্ড আছে, সেটা স্কুল বোর্ড হোক কিংবা আর কোনো বোর্ড, যতগুলো সাবজেক্ট রাখা হয় সেখানে ঠিক আছে ইসলাম ধর্মের পড়া নাই হলো, কিন্তু নীতি নৈতিকতার পড়াশোনা তো হতে পারে। কিন্তু নৈতিকতা নামে কোনো সাবজেক্ট নেই, সেটা নার্সারিতেও নেই, সেটা উপরেও নেই। সোশ্যাল সায়েন্সে আছে, কিন্তু সেখানে নীতি শিক্ষার নামে বিশেষ কোনো শিক্ষাই নেই। আজ যদি বেদ থেকেও কিছু নীতি নৈতিকতার শিক্ষা হতো, ইসলামের সাথে সাংঘর্ষিক না হলে সে শিক্ষাও নেওয়া যেত। কিন্তু না আছে বেদের শিক্ষা, না আছে কোরআনের শিক্ষা, না আছে হাদিসের শিক্ষা। শিক্ষা ব্যবস্থায় মানুষকে এক ধরনের শিক্ষা তো দেওয়া হচ্ছে, কিন্তু নীতি নৈতিকতার শিক্ষা বলে কিছুই দেওয়া হচ্ছে না। এটা একটা খুব চিন্তার বিষয়। ভাইরা, আপনারা বলবেন এই বিষয় নিয়ে আলোচনা করার দরকার কেন? কারণ আমাদের পরিবেশ নষ্ট হয়েছে। ভাইয়েরা, আজ যদি আপনি আপনার 4-5 বছরের একজন সন্তানকে নিয়ে বাইরে আসেন, বেশি না এই মার্কেটের রাস্তায় আসেন, তাহলে রাস্তার চারিপাশে দেখবেন আজ আমাদের সমাজে এমন কিছু অ্যাড ও এমন কিছু ছবি দেওয়া হয়েছে যে আপনাকে দেখার পরে লজ্জা লাগে, শরম লাগে। তাহলে আপনার সেই শিশু মনা, সেই কচি বাচ্চার দৃষ্টি যখন ওই ফটো এবং ছবির দিকে পড়ে, তখন তার মনে কি প্রভাব পড়ে? আপনারা বড় বড় ব্যানারে দেখবেন এমন কিছু ছেলে ও মেয়ের ছবি দেওয়া হচ্ছে, এমন কিছু ব্র্যান্ডেড জিনিসে দেওয়া হচ্ছে, এমন কিছু বিজ্ঞাপনে দেওয়া হচ্ছে যেটা দেখে নিজেকে লজ্জা লাগে। আর আমাদের কচি কচি শিশুরা, ছেলেরা, মেয়েরা এ সকল কিছু রাস্তাঘাটেই দেখছে। তাহলে এই সময় আমাদের পরিবার গঠন নিয়ে চিন্তা করতে হবে নাকি? শুনেন ভাইরা, আপনি একটা দোকানে যান, আর যদি সেগুলা মল হয় তাহলে মলের অবস্থা তো আরো অন্যরকম। কিন্তু যদি মল না হয়, আপনি একটা দোকানে ঢুকেন, আপনার সেই শোরুমের সামনে কিভাবে পোশাক এবং পরিচ্ছদগুলিকে পরিয়ে রাখানো হয়। আপনি একটা দোকানে ঢুকেন, একটা গেঞ্জি কিনতে যান, ওই গেঞ্জির এড়ে একটা পুরুষ মানুষের ছবি কিভাবে রাখা হয়, একটা পুরুষ মানুষের জাঙ্গিয়ার ছবি কিভাবে রাখা হয়। মহিলার দোকানে ঢুকেন, ওদের পোশাক পরিচ্ছদের ছবি কিভাবে দেওয়া হয়, যেগুলো বর্ণনা করা যায় না। তাহলে আমাদের সমাজের ছেলে ও মেয়েরা এবং আমাদের সমাজ ও পরিবার আদর্শবান হবে না কি হবে? চিন্তা করেন ভাইরা। আর কি দেখবেন? বাইরের এই ফিতনা থেকে যদি বাড়ির ভিতরে ঢোকেন, তাহলে একটা করে টেলিভিশন আজকাল সবার বাড়িতে আছে। আর যদি টেলিভিশনের মর্যাদা কমে গেছে, তো একটা করে স্মার্টফোন সবার হাতে আছে। এখন টেলিভিশনটা আপনি খুলছেন, আপনার চলছে সেখানে ফিল্ম, আপনার চলছে সেখানে সিরিয়াল। যে সিরিয়ালে দেখা যাচ্ছে যে কিছু স্বামী স্ত্রীর ঝগড়া চলছে, কোনো সময় ছেলে মেয়ের ঝগড়া চলছে, কোনো সময় ছেলে মেয়ের প্রেম বিনিময় চলছে, বলছে রোমান্স হচ্ছে, রোমান্স। এখন আপনি কি করবেন? আপনার সমাজ, আপনার পরিবারকে কোথায় নিয়ে যাবেন? টেলিভিশনটা বাদ দেন, যখন মোবাইলটা খুলছেন তখন কোন এমন স্মার্টফোন আছে যেখানে এদিক ওদিক বাজে ফটো ছবি আসে না? আপনি কিসের নিয়ন্ত্রণ করতে পারবেন? নিয়ন্ত্রণ তো অন্যের হাতে। আল্লাহু আকবার। আমি ওই জন্য বৃদ্ধ মানুষগুলাকে পরামর্শ দিই যে যদি আপনারা স্মার্টফোন না কিনে থাকেন, তো কখনো মনটা আনবেন না যে একটা স্মার্টফোন কিনি, এটা আনবেন না। আপনারা এইভাবে মারা যান, এটা অনেক কল্যাণের। এই যুগে এই চোখের জেনা রাস্তাঘাটে যা হচ্ছে তার চেয়ে অতিরিক্ত মাত্রায় মোবাইলের মাধ্যমে হচ্ছে। যদি কোনো মানুষের এই স্মার্টফোনের কারণে চোখের জেনা হয় এবং তার গুনাহ হয়, তাহলে তার উচিত, তার উপর জরুরি, সেজন্য তার স্মার্টফোন বাদ দিয়ে সাধারণ ফোন ব্যবহার করে। আর সাধারণ ফোন দিয়েও যদি এ গুনাহ আটকানো সম্ভব না হয়, তাহলে সেজন্য বিনা ফোনেই থাকে, যেমন আজ থেকে 15 বছর আগে আমরা বিনা ফোনে ছিলাম। কিন্তু মানুষকে বুঝানো হবে, মানুষকে কি বুঝবে? না, বুঝতে চায় না, কিন্তু বুঝতেই হবে, একটা সময় আসবে। ভাইরা, আপনি কোন জিনিসের কথা বলবেন মোবাইলে আমার বাচ্চারা কার্টুন দেখে। ভালো কথা, আপনার বাচ্চা কার্টুন দেখে,
বলেন তো এমন কোন কার্টুন আছে যেখানে বাচ্চাদেরকে যে দেখতে যে আকর্ষণ করে? কেন কার্টুনটা দেখতে আকর্ষণ কেন লাগে? কারণ ওখানে এমন কিছু প্রোগ্রাম সেট করা হয়, এমন কিছু ক্যারেক্টার নেওয়া হয় যেন বাচ্চাদেরকে ভালো লাগে। টম অ্যান্ড জেরি ধরে নেন, তার সম্পূর্ণ ক্যারেক্টারটা এক অপরকে ঠকাচ্ছে। ও এখানে যাচ্ছে, ওখানে দৌড়াচ্ছে, ওকে মারছে, ওকে পিটছে, পড়ছে, লুকাচ্ছে, হ্যাঁ ইত্যাদি। তো আপনার বাচ্চাটা যখন এগুলো দেখবে, তো ওর যদি ভাই বোন থাকে তাহলে ওর সঙ্গে কি আচরণ করবে? বলেন এখন কি আচরণ করবে? তা আপনি বলছেন আমার ছেলে কার্টুন দেখে, কার্টুনে কি মানে আপনার ছেলেকে সুসভ্য বানায়? এটা বললেই হবে? ভাইরা আর কি দেখবেন, বর্তমান যুগে রাস্তার ধারেই চলছে মদ পানের আসর, রাস্তার ধারেই চলছে জুয়া খেলার আসর, রাস্তার ধারেই চলছে ক্যারাম বোর্ড খেলার আসর, রাস্তার ধারেই চলছে তাস খেলার আসর, রাস্তার ধারেই এখন পশুদের মতো মানুষ জেনা ও বেবিচারে লিপ্ত হচ্ছে, হাত ধরে প্রেম বিনিময় করছে আপনার স্কুলে, আপনার পার্কে, আপনার রাস্তায়। মানুষ কেউ কাউকে কিছু বলছে না, বলতেও পারছে না। আমাদের সমাজের অবস্থা এরকম। আর এইরকম সমাজের যদি অবস্থা হয়, তাহলে আপনি আপনার সন্তানদেরকে, আপনার পরিবারকে যদি এখনও না শুধরে নেন, তাদেরকে যদি এখনও আপনি বিশেষ করে নিজের পরিবারটাকে যদি আপনি এখনও সুন্দর না করতে পারেন, তাহলে ভবিষ্যতে সময় আরও অন্ধকার হয়ে আসছে। ভাইরা, আমরা যখন এ বিষয়ে আলোচনা করছি তখন একটি কথা ভালো করে শুনেন। আজ এরকম পাপ কাজ এবং এই গুনার কাজ রাস্তাঘাটে প্রকাশ্যে যখন হতে লেগেছে, তখন প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন। হাদিসটিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সকলকে ক্ষমা করা হতে পারে, কিন্তু ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে না যে প্রকাশ্যে গুনাহ করে। ভাই, একটা হলো গুনাহ করা গোপনে, নিজে নিজে গুনাহ করেছেন, ওই পাপটার প্রভাব আপনার উপরেই আছে। আর একটা হচ্ছে আপনি স্পষ্ট সকলের সামনে, 10 জনের সামনে পাপ কাজ করছেন, নিয়ে এসছেন একটা ডিজে আর 10টা ক্যাসেট আর মদের বোতল নিয়ে আসার পর আজকে বিবাহ, আজকে খুশি করব না তো কি করব, আজকে বার্থডে, আজকে এগুলো করব না তো কি করব, আজকে চাকরি পেয়েছি এগুলো করব না তো কি করব, আজকে অমুকের বার্থডে, ওর বার্থডেতে যাব না তো কি করব, আজকে আমার অমুক ফ্রেন্ডের বার্থডে, আজকে আমার অমুক ফ্রেন্ডের তমুকের বার্থডে। এ সকল কিছু করতে করতে মানুষ প্রকাশ্যে নাচছে, গান এবং নাচ, মদ পান ইত্যাদি আর প্রেম প্রীতি বিনিময় করে সারা রাত কাটাচ্ছে। স্পষ্টভাবে গ্রামগঞ্জের কোনো মানুষ তাদেরকে বাধা দিতে পারে না, কারণ তাদের এটা অধিকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের প্রত্যেক মানুষকে ক্ষমা করা হতে পারে, কিন্তু যারা এরকম প্রকাশ্যে গুনাহ করে তাদের ক্ষমা হবে না, তাদের ক্ষমা করা হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া ইন্না মিনাল মুজাহারা আন ইয়ামালা আর-রাজুলু বিল-লাইলি আমালান, আর এই প্রকাশ্যে গুনাহ করার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে কোন মানুষ রাতে গোপনে কোনো গুনার কাজ করে, সুম্মা ইউসবিহু ওয়া কাদ সাতারাহুল্লাহু আলাইহি, অতঃপর সকাল করে রাতের অন্ধকারে তার পাপ কাজ ঢেকে আছে, আল্লাহ ঢেকে রেখেছেন। দুনিয়াতে যদি রাতটা না হতো, তাহলে আমাদের এই যতগুলা মানুষ আমরা এখানে বসে আছি, আমাদের পাপ কাজগুলা হয়তো মানুষ জানতে পারত। রাতও একটা নিয়ামত, রাতেরও একটা সৌন্দর্যতা আছে। রাত মানুষের পাপ কাজকে ঢেকে রাখে, কিন্তু ওই ব্যক্তি হতভাগা যে রাতে পাপ কাজ করার পর সকাল করে, যেই সকালে আল্লাহ তাআলা তার পাপ কাজ গোপনে রেখেছে, সকাল হওয়ার পর সে তার এই পাপ কাজ মানুষকে বলে বেড়ায়, বলে ইয়া ফলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, রাতে আমি এমন এমন করেছি, আজ 10 জন বন্ধুকে নিয়ে পুরা রাত আড্ডা দিয়েছি, 10 বোতল চাপিয়েছি। তোমরা রাতে করেছিলে এই কাজটা, গোপনেই থাক, ওই রহস্য গোপনেই থাক। কিন্তু সকালবেলা আবার পাপ কাজ নিয়ে সিনাজরি করে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার এই পাপ কাজকে গোপন করে রেখেছিলেন। ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আলাইহি, আর আল্লাহর এই পর্দাকে সকাল হলে সে উন্মুক্ত করে দেয়, খুলে ফেলে দেয়, মানুষকে পাপ কাজের কথা বলে। এরা হচ্ছে প্রকাশ্যে পাপকারীর মতো, এদেরও শাস্তি এরকমই যে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করবেন না, অন্যদেরকে ক্ষমা করতে পারেন। ভাইয়েরা, আমি আপনাদেরকে এতক্ষণে আমাদের সমাজের যেটা চিত্র এবং অবস্থা তার কিছুটা বর্ণনা করছিলাম, যেন আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের পরিবার এবং আমাদের সমাজ এবং বিশেষ করে আমাদের ফ্যামিলি, এই ফ্যামিলিকে আমাদেরকে কিভাবে সঠিক করতে হবে, সুন্দর করতে হবে, দ্বীনের উপর রাখতে হবে, আল্লাহ ভীরু করে রাখতে হবে, নবীর ভালোবাসাকারী করে রাখতে হবে, এবং সদা সুন্দর একটা ফ্যামিলি কিভাবে আমরা পেতে পারি তার গুরুত্বটা যেন আমাদের অন্তরে আসে, সেজন্যই আমি কিছু কথা এতক্ষণ পর্যন্ত বললাম। এরপরে যদি আপনি সত্যিকারে একজন আদর্শ পিতা বাবা হতে চান, আপনি সত্যিকারে একজন যদি আদর্শ মা হতে চান, তাহলে কিন্তু কিছু পদক্ষেপ আপনাকে এবং আমাকে নিতেই হবে। না কি বলেন? না গরু ছাগলের মতো ছেড়ে দিতে হবে? তাহলে কিছু পদক্ষেপ আমাদের নিতেই হবে, কিছু সিদ্ধান্ত আমাদের নিতেই হবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পরিবার দিয়েছে, এটা পৃথিবীর একটা বড় নেয়ামত, এর চেয়ে বড় নেয়ামত আর হয় না। ওই বাবাকে জিজ্ঞাসা করেন, ওই মাকে জিজ্ঞাসা করেন, যাদের বিবাহ শাদী হওয়ার পর এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি, তারা কি দুশ্চিন্তায় আছে, তারা কি কষ্টে আছে, তাদের মন কত কাঁদছে। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, তারা অবহেলা করে গরু ছাগলের মতো রাস্তায় ছেড়ে দিবেন, এটা কখনো হতে পারে না। এই নিয়ামতকে চিন্তা করেন এবং এই নিয়ামতের কদর করেন। শুনেন, নিজের জীবনের একটা প্রজেক্ট, নিজের জীবনের একটা নীতি, নিজের জীবনের একটা বিশেষ পদক্ষেপ মনে করে রাখবেন আপনার এই সন্তান সন্ততিকে লালন পালন করা। আর মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে যে পরিবার দিয়েছে, এই পরিবারটাকে ঝামেলার মনে করবেন না, এই পরিবারটাকে বিরক্তির মনে করবেন না, এই পরিবারটাকে সুন্দর করেন যেন দুনিয়া ও আখিরাতে সাফল্যমণ্ডিত হতে পারেন। পরিবারের উপর খরচ করা, পরিবারকে দেখাশোনা করা, পরিবারের লালন পালন করা, তাদের জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে তাদের মুখে দুটি হালাল অন্ন তুলে দেওয়া, এটা ইসলামের একটি বড় ইবাদতের অন্তর্ভুক্ত। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, তোমরা একটি মুদ্রা যা আল্লাহর রাস্তায় দান করো, খরচ করো। বলছেন, ধরে নাও যে একটি মুদ্রা, এক টাকা, একটা স্বর্ণের দিনার বা দিরহাম তোমরা আল্লাহর রাস্তায় খরচ করছো। আর কি, ওয়া দিনারুন আনফাকতাহু ফি রাকাবাহ, আর একটি মুদ্রা, যেই মুদ্রা তুমি তোমার দাস দাসীর স্বাধীন করার জন্য খরচ করছো। আমি কিন্তু পরীক্ষা নিব কয়টা মুদ্রার কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটু ভালো করে মনে রাখেন। প্রথম মুদ্রাটা কি? আল্লাহর রাস্তায় খরচ করে দিলেন। দ্বিতীয়টা দাস দাসী কর্মচারীদের উপর খরচ করলেন। তারপরে বলছেন, ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিন, আর একটি মুদ্রা যা তোমরা কোন মিসকিনকে, গরিব দুঃখীকে দান করো। আরো শুনেন, বলছেন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা, আর একটি মুদ্রা যা তোমরা তোমাদের পরিবারের জন্য খরচ করো। পরিবারের জন্য খরচ করো, এই মুদ্রাটার কথা কয়টা দিনারের পরে এসেছে? তিনটা। এক নম্বর বলছেন যে একটি দিনার যা তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আর একটি দিনার যা তোমরা নৌকর চাকরের উপর খরচ করো, আর একটি দিনার যা তোমরা ফকির মিসকিনকে সাদকা করো, আর একটি দিনার যা তোমরা তোমাদের পরিবারের জন্য খরচ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আ'যামুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, এই চারটি দিনার মধ্যে, এই চারটি মুদ্রার মধ্যে, এই চারটি টাকার মধ্যে সবচেয়ে বেশি উত্তম, সবচেয়ে বেশি সওয়াবের দিনার হলো যেই দিনারটা আপনি আপনার পরিবারের জন্য খরচ করে থাকেন। আল্লাহু আকবার। ভারী লাগে খরচ করতে, কখনো ভারী মনে করবেন না।
মানে আপনি আজকে জালসায় এখানে 100 টাকা দান করবেন, আর 100 টাকা আপনার পরিবারের যেগুলো প্রয়োজন সেই প্রয়োজনের জন্য খরচ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা অনুযায়ী ওর সওয়াব বেশি। কিন্তু আপনি যদি মনে করেন যে পরিবার হয়েছিল কেন, 5টা খালি ছেলে, 7টা খালি ছেলে, একটু কম হতো তো ভালো হতো, ঝামেলা করছেন, ভালো লাগছে না, মোহব্বত নাই, আল্লাহর দান আপনি বিশ্বাস করছেন না, নেকির আশা করেন না, তাহলে কিন্তু আপনার ওই পরিবারে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেন, কোনো লাভ নেই। কিন্তু যদি আজ আপনি মজদুর হওয়ার পরেও যদি 500 টাকা ইনকাম করে বাড়িতে যদি আপনি ওই 500 টাকার খাবার দাবার ইত্যাদি প্রয়োজনীয় হালাল জিনিস নিয়ে হাজির হন, তাহলে আপনার অন্য জায়গায় দান করার চাইতে ওই দানটার সওয়াব অনেক বেশি। সে কারণে বলছিলাম ভাইয়েরা, যে কখনোই আপনারা পরিবারের উপর খরচ করাকে বিরক্তিবোধ মনে করবেন না, কষ্টের মনে করবেন না, সমস্যার মনে করবেন না, এটাও একটা ইবাদত। শুনেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী এবং সবচেয়ে ছোট স্ত্রী, তিনি বলছেন, দাখালাত ইমরাআতুন মাহা ইবনাতান লাহা, একদা তার বাড়িতে একজন মহিলা প্রবেশ করলো, তার সাথে 2 জন মেয়ে সন্তান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে মা আয়েশার কাছে একজন মহিলা ঢুকলো, যেই মহিলার কাছে 2 জন কন্যা সন্তান ছিল। কেন ঢুকলো? তাসআলু ফালাম তাজিদ ইনদি শাইয়ান, সে কিছু ভিক্ষা চাচ্ছিল, সে কিছু খাবার চাচ্ছিল। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার বাড়ি ঘুরে ফিরে দেখলাম বাড়িতে কিছুই নেই, গায়রা তামরাতিন, একটি খেজুর ছাড়া। ও ভাই, ওই জীবন থেকে এখন আপনি আপনার বুকে হাত রেখে একবার বলেন, আপনারা আমরা এরকম কেউ কি আছি যে আমাদের বাড়িতে 1 কেজি চাল ছাড়া আর কিছু নাই, এরকম মানুষ কি এখানে কেউ আছি? আল্লাহু আকবার। আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ পানির ব্যবস্থা আছে, হ্যাঁ, ভাত আছে, চাল আছে, ডাল আছে, হ্যাঁ, বিস্কিট আছে, হ্যাঁ, ড্রাই ফ্রুট আছে, আবার জমি জমাতে ধান, তারপরে ভুট্টা, ডাল ইত্যাদি সব কিছু কিছু না কিছু আমাদের বাড়িতে আছে। আজ সমাজটা এরকম যে প্রায় সকলের বাড়িতে বছর বছরের খাবার দাবারের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে একটি খেজুর ছাড়া কিছুই নেই গো। আল্লাহু আকবার। এটা কোনোদিন আমরা চিন্তা করি? একজন ভিখারি মহিলা 2 জন মেয়েকে সাথে করে নিয়ে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, কিছু খাবার থাকলে দাও। আয়েশা বলছেন, আমি বাড়ি খুঁজে দেখলাম কিছু পাচ্ছি না, একটা খেজুর ছাড়া। কি হলো ঘটনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফাআতাইতুহা ইয়াহা, তখন আমি ওই একটা খেজুরই ওই মহিলাটাকে দিয়ে দিলাম। এবার কি ঘটছে? ফাকাসামাতহা বাইনা ইবনাতাইহা, আমি দেখলাম সেই মহিলা ওই খেজুরটাকে আধা আধা করে 2 মেয়েকে খাইয়ে দিল, আর নিজে কিছু খেল না। একজন মা তার ছেলেপেলের জন্য কতখানি কি করতে পারে, তার খিদা তো তাকেও লেগেছে, পেয়েছে মাত্র একটা খেজুর। এই খেজুর যদি সে নিজে খায়, তার সন্তানেরা খেতে পারবে না। এখন সে খেজুরটাকে যদি একজন সন্তানকে দেয়, আরেকজন খাবে না। সে খেজুরটাকে 2 ভাগে ভাগ করার পর অর্ধেক 1 মেয়েকে আর অর্ধেক আর 1 মেয়েকে দিল। সাহাবায়ে কেরামের জীবনী, জিহাদে গেছেন গো, জিহাদে ফিরছেন, খাবার শেষ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন যে কিছু থাকলে নিয়ে আসো। সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল কিছু নাই, ভাঙাচোরা কিছু জিনিস পড়ে আছে, ওগুলো নিয়ে আসি। তো বলছেন যে আল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, যে তখন সাহাবারা যখন জমা করতে লাগলো, তখন কিছু সাহাবী খেজুরের বিচি নিয়ে এসেছে, খেজুরের আঁটিটা নিয়ে এসেছে মাত্র। হাদিস বর্ণনাকারী জিজ্ঞাসা করছেন, খেজুরের বিচিটা দিয়ে কি হবে, ওটা কেন নিয়ে এসেছিল? বলছে যে ওইটা একটু চুষে চুষে মিষ্টি হবে, তারপরে পানি খেয়ে নিবে, এই কারণে খেজুরের বিচিগুলো ফেলে দিত না। রাসূলের বাড়িতে একজন মহিলা এসেছে, কিছু নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর দিলেন। তারপর ওই মায়ের মমতা ও ভালোবাসা দেখেন, অর্ধেকটা নেওয়ার পর 1 মেয়েকে, অর্ধেকটা আরেক মেয়েকে দেওয়ার পর নিজে কিছু খেলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়ালাম তাকুল মিনহা, সেই মা নিজে ওই খেজুরের কোনো অংশ খেলো না।
সুম্মা কামাত ফাখারাজাত, অতঃপর দুই সন্তানকে নিয়ে বাইরে চলে গেল। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ঢুকলেন। এই মহিলার ঘটনা ঘটার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে ঢুকলেন। বলছেন আয়েশা যে আমি তখন আল্লাহ রাসূলকে ঘটনা বললাম যে এরকম এরকম ঘটনা ঘটলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইবতুলিয়া মিন হাদিহিল বানাতি বিশাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। যেই বাবাকে, যেই মাতাকে, যেই পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কন্যা সন্তান দ্বারা পরীক্ষা নিয়েছে, পরীক্ষায় ফেলেছে, আল্লাহ তাআলা যেই পরিবারকে কন্যা সন্তান দ্বারা পরীক্ষিত করেছে, তাহলে সেই পরিবার, সেই পিতামাতা যদি তাদেরকে ভালো করে লালন পালন করে, তাহলে তারা জাহান্নাম থেকে পর্দা হয়ে যাবে। মানে এই কন্যার লালন পালন করলে সেই ব্যক্তি আর জাহান্নামে যাবে না। এই গ্যারান্টি এই দুনিয়াতে কে দিবে ভাইরা? আপনারা কিসের জন্য দুনিয়ার মোহে পড়ার পর কন্যা সন্তান হলে আপনাদের মুখ কালো হয়? কেন আপনাদের মন ভারী হয়? মুসলমান হওয়ার পর কেন এটাকে খারাপ লাগে? আমাদের ইসলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি আল্লাহ তাআলা কাউকে মেয়ে দ্বারা পরীক্ষা করে আর সে সেই মেয়েদের ভালো করে লালন পালন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিবেন না, তার জন্য জান্নাত আছে। পৃথিবীর কোন এমন ধর্ম আছে যে ধর্ম এটা ডিক্লেয়ার দিয়েছে যে তাদের কন্যার লালন পালন করলে তাদের জন্য জান্নাত আছে? জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এই কন্যাদের সম্পর্কে যখন বলছিলেন, যে আল্লাহ রাসূল বলছেন যে যার 3টি সন্তান আছে, ভালো করে লালন পালন করলো, আদব কায়দা শিখালো, বিবাহ দিল, তার জন্য জান্নাত আছে। তখন একজন সাহাবী উঠে বলছেন, আল্লাহ রাসূল যদি 2 জন মেয়ে হয় কারো, তাহলে সে কি জান্নাত পাবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ 2 জন মেয়েও হলো পাবে। সাহাবীরা বলছেন আমাদের মনে হচ্ছিল যে একজনের ব্যাপারও জিজ্ঞাসা করি তো, যে একজন মেয়ে হলে তার লালন পালন করে এরকম করলে জান্নাত পাবো কি না। তো সাহাবীরা বলছেন তারপরে আর এই প্রশ্ন কেউ করেনি, কিন্তু ইনশাআল্লাহ এতেও জান্নাত আছে। ভাইরা, সেজন্য পৃথিবীর মোহে এবং পৃথিবীর অন্য কালচারের মতো নিজের কালচার করবেন না। আল্লাহ তাআলা যদি ছেলে দিয়েছে তাও ভালো, আল্লাহ যদি মেয়ে দিয়েছে তাও ভালো, আল্লাহ যদি ছেলে মেয়ে 2 জন দিয়েছে তাও ভালো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ, আল্লাহ তাআলা যাকে চান পুরুষ সন্তান দেন, যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান দুটাই দেন, আর যাকে চান বন্ধা করে দেন, বাঁঝ করে দেন। এই বাঁঝ মহিলারা আর দম্পতিরা শেষ পর্যন্ত শিলিগুড়ি থেকে দিল্লি হয়ে চেন্নাই ঘুরে যখন 10-12 বছর হয়ে যায়, তখন বলছে আর ডাক্তারি চিকিৎসায় হবে না, এখন মাজারি চিকিৎসা শুরু করি। এখন এই চোপড়া আর দাসপাড়ার যত মাজার, এটা বাদ দিয়ে শেষ পর্যন্ত আজমির শরীফ পৌঁছে যাবেন। আল্লাহ বলছেন যাকে চান বন্ধা করে দেন। আর আপনি কি বন্ধা ছুটাতে লেগেছেন? চিকিৎসা করেন, আল্লাহ দিল না দিল এর উপর সবর করেন। কি ধরনের আমাদের অবস্থা ও ঈমান! আল্লাহ বলছেন যাকে চান তিনি বন্ধা করে দেন। তো বন্ধা করে দিয়েছে, তো আপনার কি সমস্যা? আমি একদিন কিশোরগঞ্জ থেকে দিল্লি যাচ্ছিলাম। সেই সময় আমি মদিনা যাইনি, তার আগের সময়ের কথা বলছি। কিছু কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করছিলাম। আমার সামনে ট্রেনে একটা পরিবার, মানে একটা পুরুষ এবং একটা মহিলা, 2 জন আছে। 2 জন কিন্তু মুসলমানও। আমার আশ্চর্য কোথায় হচ্ছিল, আশ্চর্য হচ্ছিল এদের পোশাক পরিচ্ছদ সবকিছু ভালো, ঠিকঠাক লাগছে, কিন্তু সিটের নিচে 2টা মুরগা খালি চু চু করছে। বুঝতে পারছেন? সিটের নিচে মাঝে মাঝে, আমি দেখতেও পাচ্ছি না, বুঝলেন, মাঝে মাঝে মুরগির আওয়াজ। আর ওই সময় তো মোবাইল টোবাইলও হয়নি যে আপনার মোবাইলে এই সকল আওয়াজের নকল করে কেউ শোনাবে। আমি এদিক ওদিক তাকাই, কিছু দেখতে পাই না। মুরগির আওয়াজ আসছে কোথা থেকে? কিছুক্ষণ পর দেখছি যে না, সিটের নিচে 2টা মুরগা বাঁধা আছে। এরপর আমার মনে একটু কৌতূহল হলো যে জিজ্ঞাসা করে তো ব্যাপার কি। তো বলছে যে আজমির শরীফ যা রহে হ্যাঁ। এই সকল জিনিস কি আমাদের সমাজে? এগুলা
अजमेर शरीफ जा रहे हैं 2 मुर्गा लेकर, और कोई जाएंगे 2 खस्सी लेकर, कोई जाएंगे बैल लेकर, कोई जाएंगे ऊंट लेकर, और कोई जाएंगे पैसा लेकर। अच्छा, आप जो अजमेर शरीफ जा रहे हैं तो क्या अजमेर का बाबा आप जो जा रहे हैं 2 मुर्गा लेके ये जानता है? कैसे जानता है? কিভাবে জানে? আমাকে বলেন তো কিভাবে জানে? পৃথিবীর কোন মানুষের অন্তরের খবর জানে? ভাই আপনি মানুষের কথা বাদ দেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে? বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম आलिमुल गैब थे, आप तो बेअदब है, आप हदीस और कुरान से ना वाकिफ हैं। सुनिए, आयशा रदी अल्लाह ताला अन्हा से महबूबा बीबी आपके पास नहीं थी, सब कोई जानते हैं। বানুল মুস্তালিকের ঘটনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফিরছেন, ওখানে কিছুক্ষণ বিশ্রামের জন্য থেমেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফরে ছিলেন, সবাই আবার উঠে সেখান থেকে চলে আসছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে গেছেন। এবার দূরে যখন চলে গেছে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে থেকে গেছেন, একজন নিয়ম ছিল সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগে, যখন সফর করা হবে তো লাস্টে একজন মানুষ যাবে, সে সব কিছু দেখে শুনে সেখান থেকে বিদায় নেবে, আর বাকিরা আগে চলে যাবে। ওই সাহাবী যখন চারিদিক দিয়ে ঘুরে ঘাড়ে দেখছে তো আল্লাহু আকবার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একাই ওখানে বসে আছেন, পাশে উট আছে, উটের উপর হাওদাজ আছে, পালকি, যে উটের ভিতরে উটের পিঠে চাপিয়ে রাখা হয়, মহিলা বসে থাকে পর্দার সাথে। তিনি বলছেন সুবহানাল্লাহ। মা আয়েশা এখানে কথা বললেন না, খালি সুবহানাল্লাহ এই কথা যখন বলল, এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর চলে গেছেন। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আলিমুল গায়ব হতেন তো এটা হতো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেছে সফরে, খুঁজে 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 পরেশান। এগুলো কোনো কেসা কাহিনী নয়, সহিহ মুসলিমের হাদিস আমি পড়াই, সেই জন্য বলছি। খুঁজে 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 এরপর তখন আবু বকর আয়েশার কাছে চলে এসেছেন, সবাই খুঁজছে, পরেশান, আয়েশার হার হারিয়ে গেছে, আল্লাহ রসুল যেতে চাচ্ছেন যেতে পারছেন না, হার খুঁজছে। আবু বকর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হাজির হয়েছেন। দেখছেন তো আল্লাহ রসুল নিজের মাথা আয়েশার উরুতে রেখে ঘুমিয়ে গেছেন। আবু বকর রাগ, খুব এই জন্য রাগ যে তুমি আমার মেয়ে, তোমার একটা হার হারার জন্য সবাই এখানে বসে আছে, কেউ যেতে পারে না, তুমি এরকম কেন অবহেলাকারী মেয়ে হয়েছ আমার। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার উরুতে মাথা রেখে ঘুমাচ্ছেন, তো হাদিসে বলছেন যে তিনি আয়েশাকে নড়াচড়া করতে পারছেন না, কারণ আয়েশাকে উঠালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন, ওই জন্য কিছু করছেন না, কিন্তু কোমরে গুঁতা মেরেছেন। হাদিসের শব্দ, কোমরে গুঁতা মেরেছেন। আয়েশা বলছেন যে আমাকে লেগেছিল, আমি চাচ্ছিলাম নড়াচড়া করতে, কিন্তু আল্লাহ রসুল যেন না উঠে, ওই জন্য আমি কষ্ট করে তা থেকে গেলাম, তোমার জন্য এরকম হচ্ছে। শেষ পর্যন্ত যখন ওখান থেকে উঠে রওনা দিবেন তো দেখছেন যে উটের নিচে হার পড়ে আছে। কোথায়? উটের নিচে, উট শুয়ে আছে, উটের নিচে হার পড়ে আছে। বলেন তো, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি সব কিছু জানতে পারতেন তো এটা খবর জানতে পারতেন না? বিরাট ঘটনা ঘটেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে ছুটে গেলেন, তারপর ওই সাহাবী যখন সাথে নিয়ে গেলেন তখন মদিনার মুনাফিকরা বলল নাউজুবিল্লাহ, এই আয়েশার সম্পর্ক এই লোকের সাথে আছে, এই জন্য থেকে গেছিল। শেষ পর্যন্ত আয়েশা নিজে কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলের বাড়ি থেকে নিজের বাবার বাড়ি চলে গেছিল। গোটা মদিনা হুলুস তুলুস। বলেন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান, এর কাছে যায় ওর কাছে যায়, পরামর্শ নেয়, কি করি, মানুষেরা তো এরকম এরকম বলছে। আপনারা কি ধরনের মানুষ গো বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব। আরে বাবা, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে যতখানি খবর দেন তিনি ততখানি জানেন, যেটা খবর দিতেন না আকাশ থেকে সেটা তিনি জানতে পারতেন না। আপনি কি করে বলতে পারেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব, আর তারপরে আপনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে এখন আপনি যদি একটা খাজা বাবাকে আলিমুল গায়ব মনে করেন? এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত দুনিয়াতে মওজুদ আছে, এই ঘটনা ঘটছে।
তা আপনি মুরগি নিয়ে যে হাঁটছেন, তো কিভাবে উনি জানতে পারবেন যে আমার কাছে কে মুরগি নিয়ে আসলো? আর আপনি যদি ওখানে দোয়াও করেন, তা আপনার কথাটা কিভাবে উনি কবর থেকে বুঝবেন যে আপনি এই কারণে এখানে এসেছেন, বাচ্চা নিতে না চাকরি নিতে? ও কিভাবে বুঝবে? ভাই, কথাগুলো স্পষ্ট করে বলি, আজ যদি আপনার বাবা মারা যায়, আপনি যদি এখনো দফন না করেন, কোনো মানুষ সন্তানেরা গিয়ে বলবে বাবা একটু উঠো, জমির সমস্যাটা মিটিয়ে দাও? বলবে? কেন? কারণ জেনে গেছে যে মারা গেছে, আর কিছু শুনতে পারবে না, কোনো ক্ষমতা নাই। তো বাবা মারা গেছে, কবরে দফন করা হয়েছে, তারপরে বলছেন এখন জিন্দা। এটা কি লজিক এটা? আর তার উপর ওর কাছে আপনি চাওয়াচাই করছেন। এ সকল কিছু একটু বুঝেন। আমি কোথায় ছিলাম যেন ভাইরা? আমি বলছিলাম যে এই মেয়েদের ব্যাপারে আল্লাহ তাআলা যদি 2 জন মেয়ে দেয়, 3 জন দেয়, 1 জন দেয়, লালন পালন করেন, এরা আমাদের জান্নাতের ওসিলা, জান্নাতের কারণ। এদেরকে কোনোদিন অবহেলা করবেন না। অন্য জাতির মতো মেয়ে সন্তানকে ঘৃণা করবেন না, অন্য জাতির মতো মেয়ে সন্তানকে ভারী মনে করবেন না। এরা আমাদের জান্নাতের কারণ। আল্লাহু আকবার। আমি বলছিলাম যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। প্রথম সিদ্ধান্ত হলো পরিবারের জন্য আপনাদের খাটাখাটি করা, ইনকাম করা, সব কিছু নেকির কাজ, ইবাদতের কাজ, কোনো অবহেলা করবেন না। দ্বিতীয় পদক্ষেপ শুনেন ভাইরা, আজ আমরা আমাদের সন্তানের জন্য যেমন খাবার দাবার ব্যবস্থা করি, যেমন পরিধানের ব্যবস্থা করি, যেমন ভালো স্কুলের ব্যবস্থা করি, যেমন ভালো টিউশনের ব্যবস্থা করি, যেমন আমরা তাদের সুখ শান্তির জন্য চিন্তা করি, কিন্তু অনেক বাবা আছি আমরা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করি না যে হে আল্লাহ আমার সন্তান এরকম, আল্লাহ তুমি আমার সন্তানকে নেককার বানিয়ে দাও, হে আল্লাহ তুমি আমার সন্তানের এই শয়তানি দূর করে দাও। এই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করি না। কিন্তু জানেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পরিবারের জন্য দোয়া করছেন। কি দোয়া করছেন শুনেন, ওয়াজনুবনি ওয়া বানিয়ান না'বুদাল আসনাম, হে আল্লাহ আমাকে এবং আমার পরিবারকে মূর্তি পূজা থেকে দূরে রাখিও হে আল্লাহ। নবীরা দোয়া করেছেন, বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, হে আল্লাহ আমাদেরকে আমাদের যাকে বলা হয় চোখ শীতল করা সন্তান দান করেন, যে সন্তান পেলে আমাদের জীবন সুখ ও শান্তিতে ভরে যাবে। আল্লাহ এরকম সন্তান আমাদেরকে দান করেন। আর ওই সন্তান কি হবে? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও আল্লাহ, এরকম সন্তান আমাদেরকে দান করেন। আর আজকাল আমাদের সন্তান হবে তো কেউ বলছে লড়কা হোগা তো সচিন জৈসা, আর লড়কি হোগি তো অমুক জৈসি। কি আজব ব্যাপার! আমাদের কালচার গেছে কোথায়? সব সময় আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আইএস হবে, আইপিএস হবে। আচ্ছা হয়েই গেল, তারপর আপনার পাটা কবরে যাবে, আর আপনার ওই আইএস আর আইপিএস ওই দিন কিন্তু আপনাকে বাঁচাতে আসবে না, এটা তো সত্য। আর আইএস আর আইপিএস এর কোটি টাকা কবরে ঢুকিয়ে দিয়ে আসলো, আপনার কোনো লাভ হবে না। আল্লাহু আকবার। সেজন্য উচিত আমাদের সন্তানদের জন্য দোয়া করা। ভাইয়েরা, গভীর রাতে যখন উঠবেন তখন আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করবেন। মনে রাখবেন আপনার তরবিয়াত, আপনার আদব কায়দা, আপনার শিষ্টাচার শিক্ষা যদি কাজে নাও দেয়, কিন্তু দোয়া যদি কাজে দিয়ে দেয়, হতে পারে এটা কাজে দিল না ওটা কাজে দিল, হতে পারে ওটা কাজে দিল না এটা কাজে দিল। এই জন্য দোয়া করতে হবে ভাইয়েরা। শুনেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের জন্য দোয়া করার ব্যাপারে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এবং বলছেন সালাসু দাওয়াতিন লা তুরাদ, 3টি এমন দোয়া আছে যে দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তার মানে 3 রকমের এমন দোয়া আছে যে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সেটা এখন হোক, আজ হোক, কাল হোক, পরে হোক, কখন না কোনো সময় আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেন। 1 নম্বর বলছেন দাওয়াতুল ওয়ালিদি লি ওয়ালাদিহি, পিতামাতার দোয়া যখন সে তার সন্তানের জন্য করে থাকে। হ্যাঁ ভাই, পিতামাতার দোয়া সন্তানের জন্য, খালি খাওয়ান, সেরিলাক থেকে নিয়ে যা কিছু আছে লম্বা চওড়া হওয়ার জন্য সব, আর যত বাজারে স্টাইলিশ কাপড় চোপড় আছে সবই নিয়ে আসেন, যত আরামদায়ক খাট হয় সব আনেন, ফ্যান বাদে এসি আনেন,
এসি বাদে স্মার্ট এসি আনেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া নেই, আপনার সন্তান কি হবে? সবচেয়ে বড় কথা যে আপনি কি দোয়া করতে জানেন? হ্যাঁ, আজ এটা বড় সমস্যা। দোয়া যখন করতে জানে না, তখনই পীর ফকিরের দরকার পড়ে, তখনই মৌলভী সাহেবের দরকার পড়ে, তখন বলে যে মৌলানা থোড়া আইয়ে না, মিলাদ মাহফিল কর দিজিয়ে, থোড়া দোয়া কর দিজিয়ে। আরে আপনি আল্লাহর বান্দা হয়েছেন, আপনার আল্লাহর কাছে আপনার চাওয়ার কোনোদিন ভাগ্য হলো না, আপনি মানুষের কাছে দৌড়াতে থাকলেন, আপনি কোনোদিন আপনার রবের কাছে দোয়া করতে পারলেন না। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। এটা বলেননি যে তোমরা দোয়া করো তো একটা পীর ধরো না একটা মৌলভী সাহেব নিয়ে আসো, কিন্তু আপনারা নিয়ে আসবেন, কি করা যাবে? কোরআন এরকম বলছে, আপনি এরকম করছেন। নিজের সন্তানের জন্য পিতামাতা দোয়া করলে সে দোয়া কবুল হয়। ওয়া দাওয়াতুস সাইমে, আর রোজাদারের দোয়া কবুল হয়। রোজার মাস আসছে, বেশি বেশি দোয়া করতে হবে রোজা অবস্থায়, কিন্তু এদিকে রোজা বাদ দিয়ে বিড়ি তামাক সিগারেট খৈনি খাবেন, আর হ্যাঁ সামান্য একটু গ্যাস হয়েছে তো না রোজা করতে পারি না, আর কি বলে যে কিডনিতে স্টোন আছে থাকা যায় না, কি বলে যে অমুক প্রেশার হাই হয়ে যাচ্ছে, আর কিছু হচ্ছে, খালি হাজারটা বাহানা। আপনি আপনার অন্তরকে জিজ্ঞাসা করেন সত্যিকারে আপনি অসুখ না আপনি এগুলো বাহানা করছেন, এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ফিরিয়ে দেন না। আর তৃতীয় নম্বর হচ্ছে ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন যতক্ষণ পর্যন্ত সে সফরে থাকে। আপনি যখন বাড়ির বাইরে সফর করবেন তখন আপনার পিতামাতা সন্তান সবার জন্য দোয়া করবেন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহু আকবার। এখানে যে কথাটি বুঝাচ্ছিলাম সেটা হলো যে পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আপনি তরবিয়ত করতে পাচ্ছেন না, আপনি শিষ্টাচার শিখাতে পাচ্ছেন না, ফেল, কিন্তু দোয়াটা ছাড়বেন না, কারণ দোয়ার বরকতেও কোনোদিন আপনার সন্তান ঠিক হতে পারে। আপনারা বর্তমান যুগে শেখ আব্দুর রহমান আর সুদাইসের নাম জানেন না? অনেকে জানেন না, কিন্তু জেনে নেন। তিনি হচ্ছেন কাবার মহামান্য সবচেয়ে বড় ইমাম, ইমামদের মধ্যে প্রধান ইমাম হন, তিনি হচ্ছেন প্রধান ইমাম। জানেন উনার ঘটনায় এসেছে এবং অনেকে লেখালেখি করেছে, যখন উনি ছোট ছিলেন, এই বর্তমান ইনি এখনো বেঁচে আছেন যার আওয়াজ খুব সুন্দর, বলছেন উনি যখন ছোট ছিলেন তখন মাকে খালি সাঁতাচ্ছে, খালি জ্বালাতন করছে মায়ের কাছে এসে। তখন ওর মা বলছে যা তুই বাইরে যা, আল্লাহ যেন তোকে, মানে রেগে গেছে, মা রেগে যাওয়ার বলছে আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানিয়ে দে, যা তুই আমার কাছে তো বদমাশি কেন করছিস। মা রাগের সময়ও দোয়া দিয়েছে, আজ সে কাবার ইমাম, আজ সে কি কাবার ইমাম এবং গ্র্যান্ড ইমাম। আল্লাহু আকবার। পৃথিবীতে এর চেয়ে নন্দিত ইমাম আর নেই, যতখানি মানুষ তাকে মানে ও ফলো করে। তো বাবা মায়ের দোয়া কখন লেগে যাবে এটা বুঝতে হবে। অনেকগুলা ঘটনা এসেছে আমাদের এই ইসলামের মনীষীদের এবং অনেকগুলা সালাফের ঘটনা আছে। একজন আমি পড়ছিলাম কিছু ঘটনা এখানে সালাফের, তার মধ্যে একটি আরো শুনলাম। একজন সন্তান সে একজন আলেমের কাছে কোরআন হিফজ করতে গেছে, কিছুতেই হিফজ হচ্ছে না, ভুলে যাচ্ছে, 2-3 লাইন আগে বাড়ে পিছনে ভুলে যাচ্ছে, আগে বাড়ে পিছনে ভুলে যাচ্ছে। তার ওস্তাদ তখন তাকে বললেন, ও বাবা তোমার মা আছে, মা আছে বাড়িতে? বলছে হ্যাঁ আছে। তোমার মাকে গিয়ে দোয়া করতে বলবে। ওর মা দোয়া করতে লেগেছে, তারপরে সে তার যুগের সবচেয়ে বড় একজন ইমাম হয়েছে। ফজাইল ইবনে ইয়াজ একজন ইসলামের বড় পণ্ডিত এবং খুবই নেককার মানুষ, পরহেজগার মানুষ। সেই যুগে ওর মতো ছিল না আর কেউ। ওলিয়া ওলিয়ার কেসা আমরা বলি না, আমরা সত্য কেসা বলি। শুনেন, এই ফজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ আল্লাহর কাছে একদিন দোয়া করছেন তার পিতা তার ছেলের জন্য, যে আল্লাহ আমি একে অনেক ভালো করতে চাইলাম, অনেক কিছু শিক্ষা দিলাম, অনেক দীক্ষা দিলাম, আল্লাহ আমি কিছু করতে পারলাম না, আল্লাহ তুমি এর তরবিয়ত করো, আল্লাহ তুমি এর লালন পালন করো। সেই যুগের একজন মুহাদ্দিস বলছেন যে ফজাইলের চাইতে উত্তম মানুষ আমি দেখিনি, আর ফজাইলের ছেলের চাইতে উত্তম মানুষ আমি আর দেখিনি। যেমন বাবা তেমন তার সন্তান। এই বাবা মায়ের দোয়ার কারণে এই বরকতে কথা হয়েছে। সেজন্য পিতা মাতাকে আরেকটা জিনিস সজাগ হতে হবে, আপনার দোয়ার যেমন দাম আপনার উল্টা দোয়ারও তেমন দাম। উল্টা দোয়া বুঝছেন, মানে সন্তানকে বদদোয়া দেওয়া। খবরদার বদদোয়া দিবেন না, এটা নিষেধ।
হাদিসে নিষেধ এসেছে। ওটাও দোয়া। আপনি দোয়া করছেন, একদিকে আল্লাহ ভালো করে দাও, আর একদিকে দোয়া করছেন একে খারাপ করে দাও। এটাও দোয়া, ওইটাও দোয়া। আপনার দোয়াটা যেটা চাচ্ছেন সেটা আপনার মন্দ হতে পারে, কিন্তু আসলে দুটাই দোয়া। খবরদার সন্তানের জন্য বদদোয়া করবেন না। ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের কিছু সিদ্ধান্ত পদক্ষেপ নিতে হবে। তার মধ্যে দ্বিতীয় পদক্ষেপটি ছিল সন্তানদের জন্য দোয়া করা। এবার তৃতীয় পদক্ষেপ শুনেন ভাইয়েরা। যখন মনে রাখবেন আল্লাহ তাআলা যদি আপনাকে সন্তান দেয়, তাহলে সেই ছোট্ট বাচ্চাদের সন্তানদেরকে আপনি পিতা মাতা হিসাবে, আপনি বাবা মা হিসাবে তাদেরকে আপনি ইসলামের আকীদা, ঈমানের বিষয়, বিশ্বাসের বিষয়, আল্লাহ এবং তার রাসূলের বিষয়, দ্বীনের বিষয়গুলিকে, ছোট ছোট জিনিসগুলোকে অবশ্যই শিক্ষা দিবেন। টুইঙ্কিল টুইঙ্কিল সবসময় পড়াবেন না। টুইঙ্কিলের সাথে সাথে এটাও শিখান। ওই টুইঙ্কিল টুইঙ্কিল লিটল স্টার ছোটবেলা কিনা আমি মানে বুঝতাম না এটা, এই টুইঙ্কিল টুইঙ্কিলটা জিনিস কি। পরে বুঝলাম ওই যে আকাশে তারা চমকাচ্ছে ওইটা নাকি টুইঙ্কিল টুইঙ্কিল লিটল স্টার। তো আকাশের ওই তারার ব্যাপারে আপনি বলছেন, কিন্তু আকাশের তারাগুলা কে চমকাচ্ছে আর কে বানিয়েছে ওই কথা আপনি শিক্ষা দিচ্ছেন না। শুনেন, বাচ্চাকে অবশ্যই শিক্ষা দিবেন তোমার রবকে, আমাদের আল্লাহকে, তোমার দিন কি, তোমার নবীকে সালাম দাও, হ্যাঁ, বিশেষ বিশেষ জিকির আজকার দাও। এমনকি ওই সকল পিতামাতাকে বিশেষ করে অনুরোধ করব, ইসলাম একটা এমন ধর্ম যে আজ যদি আপনি কোনো মানুষকে যে কোনো জিনিস শিক্ষা দেন, কোরআন হোক, হাদিস হোক, দোয়া হোক, ভালো কাজ হোক, তাহলে আল্লাহ তাআলা ওই অনুরূপ আপনাকে সওয়াব দেয়। আর ওই মানুষটা পৃথিবীতে যতদিন ওই নেকির কাজ করে যায়, ওই সওয়াব আপনার কাছে চলে আসে। আজ আমরা অনেক পিতামাতা আছি, আমাদের মতো আলেম ওলামাও আমরা আছি, আমরা কিন্তু নিজের সন্তানকে গ্রামের কোনো আলেম, মৌলবী, হাফেজ ইত্যাদির কাছে পাঠিয়ে দিই। ওখানে গিয়ে সে ওযু শিখে, কোরআন শিখে, সূরা ফাতিহা শিখে। এটা বাবার সুযোগ যে সে যদি তার ছেলেকে সূরা ফাতিহা শিখাতে পারে, সে যদি তার ছেলেকে কিছু দোয়া ও আজকার শিখাতে পারে, তাহলে ওই সন্তান পৃথিবীতে যতদিন আমল করবে সেই আমলের সওয়াব এই পিতা পাবে। এই সুযোগ ছাড়তে হবে না। বাবা মাকে শিক্ষা দিতে হবে আগে, চেষ্টা করবেন, তারপরে অন্য কিছুকে দিবেন। ভাইয়েরা, এই পিতা, এই বাড়ি ঘর এবং এই পরিবারকে সুন্দর করতে হলে ইসলাম এই বাচ্চাদের কিছু হক, কিছু অধিকারের কথা বলেছে। ওই অধিকারগুলি প্রথমে তাদেরকে দিতে হবে। সংক্ষিপ্ত আকারে 1 নম্বর তার অধিকার হলো, যখন বাচ্চা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তখন তার কানে আজান দেওয়া। এ বিষয়ে ওলামাদের মতভেদ আছে, তবে আজানটা দেওয়া যেতে পারে, এই মতটা আমি সঠিক মনে করি, কিন্তু একামত নয়। দ্বিতীয় হচ্ছে বাচ্চার সুন্দর নাম রাখা। তৃতীয় অধিকার হচ্ছে বাচ্চার আকিকা করা 7ম দিনে। আর তার একটি অধিকার হচ্ছে যে সে যেন মায়ের দুধ পান করে, মায়েরা যেন তাকে দুধ পান করায়। আজকাল মডার্ন যুগ, মায়েরা দুধ পান করাতে চায় না। দুধ পান করা বাচ্চার অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, এবং মায়েরা তার সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে। পূর্ণ 2 বছর দুধ পান করা বাচ্চার অধিকার। আবার ওই সকল ফতোয়া নেবেন না যে সকল ফতোয়ায় আবার বলেছে 2 বছরের বেশি দুধ পান করা হারাম। এটা কে বলল? 2 বছর হচ্ছে বাচ্চার অধিকার, হক। 2-এর অধিক যদি কোনো মা পান করায় তো ভালো, না পান করালে 2 বছর দিতেই হবে, কারণ সন্তানের অধিকার আপনি নষ্ট করতে পারেন না। 2-এর অধিক আপনি পান করালে পান করাতে পারেন, কিন্তু আপনার উপর তখন আর জরুরি থাকে না। ভাইয়েরা, বাচ্চার বয়স যখন 5-6 বছর পর্যন্ত থাকে তখন সেই সন্তানকে আপনার কোনো মানসিক চাপ বেশি, তাকে মার, গাল ইত্যাদি দেওয়া উচিত নয়, শাস্তি ইত্যাদি দেওয়া উচিত নয়। মনে রাখবেন, এই সময় বাচ্চার সঙ্গে খেলা করা, তাদেরকে আদর করা, তাদেরকে মায়া করা, এটা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। একদিনের ঘটনা, আকরা বিন হাবিস আত-তামিমি, সে তার নিজের কাবিলার, নিজের গ্রামের সর্দার ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছে। দেখছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুল হাসানা ওয়াল হুসেন, আল্লাহ রাসূল তার 2 নাতি হাসান আর হুসেনকে চুমু খাচ্ছে। দেখার পর সে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি আশর মিনাল ওয়ালাদ, আল্লাহ রাসূল আমার কাছে 10 জন ছেলে আছে, মা কাব্বালতু আহাদাম মিনহুম কাত্ত, কোনোদিন একজনকে চুমা খায়নি।
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে তার দুই নাতিকে চুমা খাচ্ছে, ও বলছে আল্লাহ রসুল, আর সে সর্দার লিডার তো অহংকার বেশি, বলছে আল্লাহ রসুল 10টা বাচ্চা আছে আমার, কিন্তু একজনকেও একদিন চুমা খায়নি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার উপর দয়া করা হবে না, যে রহম করে না তার উপর রহম বর্ষণ হবে না। আরেকটি হাদিসে এসেছে আওয়া আমলিকু লাকা আন নাযা আল্লাহুর রাহমা মিন কলবিকা, তোমার অন্তর থেকে আল্লাহ যদি দয়া মায়াকে টেনে নেয় তাহলে আমি কি করতে পারি বলো। মানে যে মানুষ তার বাচ্চা কাচ্চাকে এভাবে দেখাশোনা করে না, সে তার অন্তরে কোনো রহম থাকে না। ভাইয়েরা, এরপরে বাচ্চার বয়স যখন 6-7 বছর হবে, এখন সে দায়িত্ব নিতে পারে। সে কারণে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা এই সময় তোমাদের বাচ্চাদেরকে নামাজের আদেশ করো। ওয়াহুম আবনাউ 7 সিনিন, যখন তাদের বয়স 7 বছরের হবে। এখন বাপ মায়ে যদি নামাজ না পড়ে তো কাকে আদেশ করবে? কথাটা বুঝছেন? বাপ মায়ে যদি নামাজ না পড়ে তাহলে বাচ্চাটাকে কিভাবে আদেশ করবে? আর বলছেন 10 বছর বয়স হবে তখন একটু করে মারধর করো, বিছানা আলাদা করে দাও। বাচ্চাকে যদি আপনি নামাজি না বানাতে পারেন তাহলে এর চেয়ে বিফলতা আর কিছু নেই। আর বাচ্চাকে যদি আপনি নামাজি বানিয়ে দিতে পারেন তাহলে এর চেয়ে বড় সফলতা আর কিছু নেই। ভাইয়েরা, আলোচনার সময় প্রায় শেষ হতে যাচ্ছে। এরপর একটি কথা বলে দিই যে আপনি যদি আপনার পরিবারকে আদর্শ বানাতে চান তাহলে যেমন এই শিক্ষা দীক্ষাগুলো মানবেন, সেরকম বাড়িতে কিছু নিয়ম নীতিও করবেন। বাড়ির নিয়ম নীতিতে আপনার সন্তান, আপনার পরিবার আদর্শবান হবে। 1 নম্বর, বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা, কাপড় চোপড় থাকা, বাথরুম ইত্যাদি সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা বাচ্চা শিখবে। অতঃপর শুধু বাড়িঘর পরিষ্কার রাখলে হবে না, নিজের ভাষাটাকেও পরিষ্কার রাখতে হবে। আপনি ফের শালার বেটা শালা বলবেন, গোলামের বেটা গোলাম বলবেন, তো আপনার বাচ্চা কি শিখবে? তখন উপরের পরিষ্কার দেখলে হবে না, ভাষারও সুসভ্য এবং সভ্য ভাষা আপনাকে ব্যবহার করতে হবে। গালি কখনো দিবেন না। বাড়িতে বাচ্চাদেরকে পায়খানায় বাথরুমে ঢুকলে কি দোয়া পড়তে হয়, বের হলে কি পড়তে হয়, খাবার সময় কি বলতে হয়, বাড়ি থেকে বের হলে কি বলতে হয়, স্কুলে যাচ্ছে টিফিন দিচ্ছেন দোয়াটা শিখিয়ে দেন, বাড়িতে ঢুকবে সালাম দিতে হয় এটা শিখান, লা হাওলা ওয়ালা কুওয়াতা বলতে শিখান, কেউ ছিক দিচ্ছে আলহামদুলিল্লাহ বলতে শিখান। এ সকল কিছু আপনি বাড়িতে শিখাবেন। বাড়ির শিক্ষা দীক্ষার মধ্যে হচ্ছে একটি ভাই এই যে বাড়িতে যখন খাবার দাবার খাবেন তখন সবাই মিলে একসাথে খাবেন। শুনেন, একটি হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকুলু ওয়ালা নাশবা, আল্লাহ রাসূল আমরা খাচ্ছি কিন্তু তৃপ্তি হচ্ছে না, মন ভরছে না। আল্লাহ রাসূল খাওয়া দাওয়া তো খাচ্ছি, মানে অনেক খাচ্ছি কিন্তু মন ভরছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বলছেন লাআল্লাকুম তাকুলুনা মুতাফাররিকিন, মনে হয় তোমরা আলাদা আলাদা খাও। নিজের নিজের প্লেট, থালি, গ্লাস ইত্যাদি খাবার তুলে নিয়ে নিজের ঘরে চলে গেল। ও একটা মোবাইল নিয়ে একটা ঘরে ঢুকেছে, ও এক থালা ভাত নিয়ে টেলিভিশনের সামনে বসেছে, আর একজন বাবা সে তার নিজের ঘরে দরজা বন্ধ করে নিজের খাবার খাচ্ছে। আল্লাহ রসুল বলছেন তোমরা খাচ্ছ, তোমাদের পেট ভরছে না, মনে হয় তোমরা ভিন্ন ভিন্ন হয়ে খাচ্ছ। শোনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে সাহাবীরা বললেন ক্বালু নাম, হ্যাঁ আল্লাহ রসুল এভাবেই আমরা খাই। তখন আল্লাহ রসুল বললেন ক্বালা ফাজতামিউ আলা তুআমিকুম, তোমরা একত্রে খাবার খাও, ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, খাবার শুরুতে আল্লাহর নাম নাও, ইউবারাক লাকুম ফি, আল্লাহ তোমাদের এই খাবাতে বরকত দিবে, তোমাদের মনও ভরবে, তোমাদের পেটও ভরবে। সৌদি আরবে নিয়ম আছে একসাথে খাওয়ার, একটা প্লেটে সব খাবার দিবে আর চারিদিকে সবাই খাবে। যদি এই সিস্টেম আমাদের নাও থাকে তো প্লেটে ইত্যাদিতে যখন নিবেন নিজের জায়গায় সকলে আপোষে একসাথে বসে খাবেন। কিছু খাওয়া বাচ্চা ছেড়ে দিবে, ওটা খেয়ে নেবেন, ওকে বুঝাবেন, ওকে শিখাবেন, এগুলোতে কল্যাণ ও বরকত আছে। ভাইয়েরা, লাস্ট কথা আলোচনা করে শেষ করব। বাড়িতে যদি আপনি কল্যাণময় করতে চান, আদর্শবান করতে চান, তাহলে কিছু নফল নামাজ বাড়িতে পড়বেন। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ ছাড়া কোনো সুন্নাহ নামাজ তিনি মসজিদে পড়তেন না, সব সুন্নাহ নামাজ বাড়িতে গিয়ে পড়তেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কাযা আহাদুকুম আস-সালাতা ফি মসজিদে, যখন কোনো মানুষ তার নামাজ মসজিদে শেষ করে নেবে, ফালিয়াজআল লিবাইতিহি নাসিবাম মিন সালাতি, তাহলে তার বাড়ির জন্য যেন একটু রেখে দেয়। ওটা কি নামাজ রাখবে? এরকম আবার করেন না যে জোহরের সময় 3 রাকাত পড়ে বলছেন একটু রাখতে বলেছে তো 1 রাকাত ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে পড়বো, না ওইটা না।
উনি 4 রাকাত ফরজ পুরাই পড়বেন, যেটা ছেড়ে রেখে দিবেন ওটা হলো সুন্নাহ এবং নফল নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্নাল্লাহা জাইলুন ফি বাইতিহি মিন সালাতিহি খায়রা, কারণ আল্লাহ তাআলা সেই নামাজের বিনিময়ে তার বাড়িতে কল্যাণ করবেন। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আলোচনা শেষের দিকে আর করতে পারছি না, অনেক তথ্য আরও ছিল। বাড়ির শয়তানটাকে বাড়ি থেকে বের করবেন, না হলে আদর্শ সন্তান গঠন করতে পারবেন না। বাড়ির শয়তান দুইটা, একটা হলো সত্যিকারের শয়তান, আর একে বিতরণ করার জন্য যখনই বাড়িতে ঢুকবেন তখনই সালাম দিবেন। যেই বাড়িতে মানুষ ঢোকার সময় সালাম দেয় আর খাবার সময় বিসমিল্লাহ বলে, তখন ওই বাড়ির শয়তান বলে এই বাড়িতে আমার থাকারও জায়গায় নেই, এই বাড়িতে আমার খাবারও জায়গায় নেই। কেউ যখন বাড়িতে ঢুকে সালাম দেয় না আর খেতে বসে আর খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে থাকার জায়গা তো আছে কিন্তু খাবার জায়গা নাই। এই কথাটা মনে রাখিয়েন, এটা হলো শয়তান। আর তাবিজ তুম্বা করে শয়তান ভাগাতে পারবেন না, এই সালামের মাধ্যমে শয়তান ভাগবে। দ্বিতীয় শয়তান হলো আপনার বাড়ির ওই টেলিভিশনটা, যেই টেলিভিশনটা আপনি 24 ঘন্টা সিরিয়াল লাগিয়ে থাকেন এবং 24 ঘন্টা আপনি ফিল্ম দেখেন, আর না হলে 24 ঘন্টা আপনি কোনো নাটক দেখেন, আর না হলে 24 ঘন্টা আপনার মোবাইলে কিছু না কিছু প্রোগ্রাম আপনি ডাউনলোড করতেই থাকেন। এই শয়তানগুলো যদি ভাগাতে পারেন তাহলে আপনার পরিবেশ, বাড়ির এই পরিবেশ এবং এই আদর্শ পরিবার গঠন হতে পারে। আর আদর্শ পরিবেশ গঠন হলে আপনার বাইরেরটাও আদর্শ হবে, দেশটাও আদর্শের হবে, সমাজটাও হবে, এবং সব জায়গায় ইনশাআল্লাহ খের ও বরকত, কল্যাণ নেমে আসবে। আমরা যদি সব কিছুর উপর আমল করতে নাও পারি, তো যা শুনলাম তার মধ্যে কিছুর উপর যেন অবশ্যই আমল করি। প্রত্যেক পিতা মাতা এবং ছেলে মেয়ে যারা আমরা এই আলোচনা শুনছি, আমাদের মনে যেন অন্তরে অবশ্যই কোনো না কোনো কিছুর উপর আমল করার একটা চাহিদা, একটা ইচ্ছা, একটা নিয়ত তৈরি হয়। নচেত এরকম আলোচনা করে বলে এবং মজলিস সাজিয়ে কোনো লাভ হবে না। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।